ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7-এর 2024 সালের প্রশ্নবিচিত্রা 1 থেকে 5 পর্যন্ত স্কুলগুলো সলভ করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নাও। তারপরে দেখো 6 নম্বর স্কুল। অন ফ্রাইডে জুন 12th আই woke up at 6 o'clock and no wonder it was my birthday. আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, জুন 12 তারিখ শুক্রবার, এবং এটা ছিল আমার জন্মদিন। বাট অফ কোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, এবং ওই সময় আমার ওঠার অনুমতি ছিল না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিসিটি আনটিল 6:45, এবং যতক্ষণ না 7:45 বাজে ততক্ষণ পর্যন্ত আমাকে আমার কৌতূহলটা বজায় রাখতে হলো। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর আমি আর সহ্য করতে পারলাম না। আই ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, আমি ডাইনিং রুমে গেলাম। ফেয়ার আই রিসিভ এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মূর্তি দ্য ক্যাট, এবং সেখানে দেখলাম আমার বেড়াল, পোষা বেড়াল মূর্তি, সে হচ্ছে আমাকে একটা স্বাগত জানালো, উষ্ণ স্বাগত জানালো। সুন আফটার 7 আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্যারেন্টস, তারপর আমি বাবা মার কাছে গেলাম এবং সিটিং রুমে গেলাম, অর্থাৎ বসার রুমে, এবং সেখানে উপহারগুলোকে খুললাম। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, পসিবল দ্য নাইজেস্ট অফ অল, এবং প্রথম আমাকে যে সম্ভাষণ জানালো সেটা ছিল তুমি, এবং এটাই ছিল সবথেকে সুন্দর জিনিস বা সুন্দর ব্যাপার। দেন অন দ্য টেবিল দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, তারপর টেবিলে ছিল গোলাপ ফুল, প্ল্যান্ট গাছ, অ্যান্ড সাম পিওনিস, কিছু পিওনিস ছিল, অ্যান্ড মোর অ্যারাইভিং ডিউরিং দ্য ডে, এবং সারাদিন ধরে আরও জিনিসপত্র আসতে থাকলো। আই গট মেসেজ অফ থিংস ফ্রম মামি অ্যান্ড ড্যাডি অ্যান্ড ওয়াজ থ্রুলি স্পয়েল বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আমি বাবা মার কাছ থেকে অনেক উপহার পেলাম, কিন্তু সেগুলো হচ্ছে আমার বন্ধুদের দ্বারা নষ্ট হয়ে গেল। এবং আদার থিংস আই ওয়াজ given camera obscura, a party game, a lots of sweets, chocolates, a puzzle, a brooch, এগুলো হচ্ছে উপহার স্বরূপ পেলাম, যেমন ক্যামেরা অবস্কিউরা, পার্টি গেম, এগুলো এই জিনিসগুলো উপহার স্বরূপ পেলাম। টেলস অ্যান্ড লিজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লিজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বইটাও পেলাম। ডেজিস মাউন্টেন হলিডে, একটা ভয়ঙ্কর, একটা ভুতুড়ে বই বা ভয়ঙ্কর বই, ডেজিস মাউন্ট, এটাও পেলাম। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও পেলাম। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, তাহলে এই টাকা দিয়ে আমি এখন মিথস অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা কিনতে পারি। দ্য লাইস কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, তারপর লাইস আমাকে ডাকলো এবং স্কুলে চলে গেলাম। ডিউরিং রেসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইটস বিস্কুটস অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার ক্লাস লেসন, তারপরে যখন বিরতির সময় আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাওয়ালাম এবং তারপরে আবার পড়ায় মন দিলাম। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে অবশ্যই থামতে হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট ফলস, এখন আমাদের অনেক আনন্দ করা বাকি রয়েছে বা আনন্দ করতে যাচ্ছি। লাইস ওয়াস অ্যানিস ফ্র্যাঙ্ক, কী হবে ফ্রেন্ড। দ্য অ্যাভাব টেক্সট ইজ টেকেন ফ্রম মাই ডায়েরি। মূর্তি ইজ অ্যানিস পেট ক্যাট। অন হার বার্থডে অ্যানি woke up at 6 o'clock. অ্যানিস বার্থডে ওয়াজ অন 12th জুন। তারপরে দেখো এটা ছিল টিক মার্ক, তারপর দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ইজ দ্য অথার অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস, তো এটা যেহেতু এগুলো হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এটা খাতায় লিখেছি দেখো। দ্য অথার অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ড ইজ জোসেফ কোহেন। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ডিড অ্যানি ডু হোয়েন সি কুড নট কন্ট্রোল হার কিউরিসিটি, সে যখন তার কৌতূহল কন্ট্রোল করতে পারলো না সে কী করেছিল। When Annie could not control her curiosity, she went to the dining room where she received a warm welcome from Murji the cat, সে তার বেড়ালের কাছ থেকে উষ্ণ অভিবাদন পেল। তারপর দেখো 3 দাগের কোশ্চেন, নেম 4 things she got as birthday gift, 4টে জিনিসের নাম বলতে বলা হয়েছে তার জন্মদিন উপহার স্বরূপ যে পেয়েছিল। she got camera obscura, party game, lots of sweets, chocolates, etc. as birthday গিফট। তারপর দেখো, হোয়াট ডিড অ্যানি ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট সি গট অ্যাজ বার্থডে গিফট, সে যে টাকাটা পেয়েছিল জন্মদিন উপহার স্বরূপ সে টাকাটা দিয়ে কী করতে চেয়েছিল। সি ওয়ান্টেড টু বাই এ বুক দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, সে মিথস অফ গ্রিস অ্যান্ড রোম এই বইটা কিনতে চেয়েছিল। তারপরে 5 জায়গা দেখো, হুইচ প্রেজেন্ট ডিড অ্যানি সি ফার্স্ট, কোন উপহারটা অ্যানি প্রথম দেখেছিল। হোয়াই ডাজ সি রেফার টু ইট অ্যাজ ইউ, এবং কেন সেটাকে ইউ হিসেবে সম্বোধন করেছে। অ্যানি স হার ডায়েরি ফার্স্ট, সি রেফার্ড টু ইট অ্যাজ ইউ বিকজ
সি থট ইট ওয়াজ হার ফ্রেন্ড, সে এটাকে তার বন্ধু হিসেবেই ভাবতো। তো এটা ছিল সিনের প্রোস থেকে কোশ্চেন আনসার। এরপরে দেখো পোয়েম দেওয়া হয়েছে ইকোয়িং গ্রিন থেকে। তো এটা হচ্ছে আগেও বুঝিয়েছি। দেখো, দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস, আকাশকে আনন্দিত করে। দ্য মেরি বেল রিং, আনন্দের ঘণ্টা বাজে, টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে সম্ভাষণ জানায়। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক এবং থ্রাস পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ সিং লাউডার, এবং পাখিগুলো কী করছে না জোরে জোরে ডাকছে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, বেলের ঘণ্টার খুব জোরে ঘণ্টাধ্বনি বাজছে। হোয়াইল আর স্পোর্টস সার্ভিসিং অন দ্য ইকোয়িং, এবং তখন হচ্ছে আমাদের এই সবুজ পরিবেশের মধ্যে আমাদের খেলাগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো ট্রু ফলস। দ্য বেলস আর স্যাড, এটা তো ফলস হবেই, কারণ ওখানে বলা হয়েছে মেরি বেলস। তারপর দেখো দুয়ের দেখে, দ্য বার্ড সিং লাউডার দ্যান দ্য রিঙ্গিং অফ দ্য বেলস, ট্রু হবে, কারণ ঘণ্টা ধ্বনি থেকে পাখিদের ধ্বনি দেখো এখন লাউডার বলা হয়েছে, লাউডার অ্যারাউন্ড পাখিরা, অর্থাৎ পাখিদের শব্দ অনেক বেশি। 3, দ্য সিজন ডিসক্রাইব হেয়ার ইন উইন্টার, এটা ফলস হবে, এখন এটা স্প্রিং হবে। দ্য বার্ড সিং ফ্রম ট্রিস, ফলস, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুশ হবে, ঝোপঝাড়। দ্য টাইম ডিসক্রাইবড হেয়ার ইজ মর্নিং, এটা ট্রু হবে। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার আর দ্য চিলড্রেন প্লেয়িং, এটাও দেখো খাতায় লিখেছি, তোমরা লিখে নিতে পারো। The children are playing on the green, which is common area or village green. তারপরে দেখো দুয়ের দাগে, নেম টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, এটা তো স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। দেখো দ্য বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। তারপরে দেখো 3 দাগে, হু ওয়েলকামস দ্য স্প্রিং, ইট ইজ মেরি বেলস দ্যাট, আমার ক্যামেরাটা একটু সমস্যা করছে, দ্যাট রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। তারপরে দেখো হু মেক্স দ্য স্কাইজ হ্যাপি, দ্য সান ইজ ডিসক্রাইবড অ্যাজ মেকিং দ্য স্কাই হ্যাপি। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য বার্ডস কল্ড, দ্য বার্ডস আর কল্ড দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাস। তো সিন এখানেই শেষ হলো। সিনগুলো দেখো দুটো থেকে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে মাই ডায়েরি আর একটা হচ্ছে ইকোয়িং গ্রিন। মাই ডায়েরি এবং ইকোয়িং গ্রিন থেকে কোশ্চেন আনসারগুলো সলভ করে দিলাম, তোমরা খাতায় লিখে নিতে পারো। এরপরে যাব আনসিনে। দেখো এবারে আনসিন। ওয়ান ডে দেয়ার কেম এ হান্টার ইন দ্য ফরেস্ট, একদিন একটা জঙ্গলে একজন শিকারী এলো। দেয়ার ওয়াজ এ নেট ইন হিজ হ্যান্ড, তার হাতে নেট ছিল অর্থাৎ জাল ছিল। হি ইউজড ইট অ্যাজ এ ট্র্যাপ, সেই জালটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। টু ক্যাচ অ্যানিমেলস, জন্তু জানোয়ারদের ধরার জন্য সে সেটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। এখানে ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ। আফটার সাম ডেজ এ লায়ন ওয়াজ কট ইন দ্য নেট, কিছুদিন পর একটা সিংহ ওই তার জালে বা ফাঁদে ধরা পড়লো। হি রোয়ার্ড অ্যান্ড রোয়ার্ড, সে গর্জন করতে লাগলো। দেন তারপর কি হলো, এ মাউস হিয়ার্ড দ্য রোয়ার, একটা ইঁদুর তা এই সিংহের সেই গর্জনটা শুনতে পেলো। দ্য মাউস কেম দেয়ার, ইঁদুরটা সেখানে গেল। হি ফেল্ট সরি ফর দ্য লায়ন, সে লায়নটাকে দেখে তার খুব দুঃখ অনুভূত হলো। সুন হি কাট থ্রু দ্য নেট, সে কী করলো, সঙ্গে সঙ্গে এই নেটটা বা জালটা কেটে দিল। দ্য লায়ন কেম আউট, বা সিংহটা বেরিয়ে এলো। হি থ্যাঙ্ক দ্য মাউস, সে ইঁদুরকে ধন্যবাদ জানালো। দেয়ার আফটার দে লিভড টুগেদার অ্যাজ ফ্রেন্ড, এবং তারপর থেকে তারা বন্ধুর মতো একসাথে থাকতে লাগলো। তো এই ছিল আনসিনের প্যারা। এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো দ্য লায়ন ওয়াজ কট ইন দ্য নেট, দ্য লায়ন থ্যাঙ্কড দ্য মাউস। তারপর 3 থেকে দেখো, দ্য মাউস হিয়ার্ড দ্য রোয়ারিং অফ দ্য লায়ন। তারপর দেখো বি থেকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু কেম ওয়ান ডে অ্যান্ড হোয়ার ডিড হি কাম, ওয়ান ডে, তাহলে উত্তরটা হবে ওয়ান ডে দেয়ার কেম এ হান্টার ইন দ্য ফরেস্ট। তাহলে কে এসেছিল, হান্টার।
কোথায় কোথায় এসেছিল? ইন দ্য ফরেস্ট। তাহলে এই লাইনটা লিখবে, এই লাইনটা হচ্ছে উত্তর হবে। তুই দেখো হু রেস্কিউড দ্য ট্র্যাপড লায়ন, দ্য মাউস রেস্কিউড দ্য ট্র্যাপড লায়ন, ইঁদুরটা হচ্ছে ওই সিংহটাকে বাঁচিয়েছিল। হাউ ডিড দ্য লায়ন রিয়াক্ট হোয়েন হি ওয়াজ ট্র্যাপড ইন দ্য নেস্ট, ইন দ্য নেট, সে যখন নেটে বা জালে ধরা পড়লো সে তখন কেমন রিয়াক্ট করছিল? দ্য লায়ন রোয়ার্ড অ্যান্ড রোয়ার্ড হোয়েন হি ওয়াজ ট্র্যাপড ইন দ্য নেট। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে এখানে পূরণ করতে হবে। আই থ্যাঙ্কড মাই ফ্রেন্ড ফর হিজ হেল্প, দে হিয়ার্ড দ্য রোয়ার অফ এ লায়ন, মাই মাদার সেট এ ট্র্যাপ টু ক্যাচ দ্য মাউস, দ্য বয় ওয়াজ সরি ফর হিজ মিসবিহেভিয়ার। তারপরে দেখো গ্রামারে চলে যাচ্ছি, এখানে মোডালস বসাতে হবে। ইউ মাস্ট নেভার টেল লাইস, মে ইউ হ্যাভ গুড লাক, উই ইট সো দ্যাট উই মে লিভ, টুমোরো উই উইল গো টু কলকাতা, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক অর ইউ উইল বি পানিশড। তারপর দেখো এখানে ডিগ্রি, দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান আপেল, সীতা ইজ টলার দেন রেশমা, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখাও 6 দাগে পুট অ্যাপোস্ট্রফি ইন প্রপার প্লেসেস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এখানে প্রপার এই যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে কোথায় অ্যাপোস্ট্রফি বসবে সেটা দিতে হবে। দেখো রবি RAVI, তারপর একটা অ্যাপোস্ট্রফি হবে, রবিস ফাদার ইজ এ ডক্টর। দিয়ে দেখো তেন্ডুলকর ইজ ইন্ডিয়াস, এই এস আর এর মাঝে অ্যাপোস্ট্রফি হবে প্রাইড, হিজ ব্রাদার লিভ ইন দ্য বয়েজ হোস্টেল, BOY অ্যাপোস্ট্রফি এস, বয়েজ হোস্টেল। তারপরে দেখো সুনীলস, L আর S এর মাঝখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি সুনীলস অ্যান্ড রহিমস, M এর পর অ্যাপোস্ট্রফি হবে বাইসাইকেলস আর নিউ, নীলা ওয়ান্টস রিয়াস পেন, RIYA অ্যাপোস্ট্রফি এস, রিয়াস পেন। তো 6 নম্বর স্কুলটা কমপ্লিট হলো। তোমরা ভালো করে স্কুলটা ভালো করে দেখো এবং কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করো, এরপরে 7 নম্বর স্কুলটা সলভ করব। ততক্ষণে তোমরা 6 নম্বর স্কুলটা সলভ করো, দেখে নাও আমি যে সলভগুলো করে দিলাম, এবং 1, 2, 3, 4, 5 নম্বর স্কুলগুলো সবই করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলো গিয়ে দেখে নাও।